তার ঘরে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক নসিব করেছেন, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে মুহররম মাসের 8 তারিখ, আগামীকাল শনিবার 9 তারিখ, পরদিন রোববার 10 তারিখ। আরবিতে 9 তারিখকে বলা হয় তাসুআ, আর 10 তারিখকে বলা হয় আশুরা, 10ম তারিখ। তো যেটাকে আমরা আশুরার দিন বলি, আর মাত্র একদিন পরেই আশুরার দিন। মাস হলো মুহররম। এই মুহররম মাসের আরেকটা বিশেষ নাম আছে, বিশেষ উপাধি আছে, এই মাসের একটা বিশেষ ডিগ্রি আছে, সেটা হলো শাহরুল্লাহ। বলেন ভাই, শাহরুল্লাহ। আবার বলেন শাহরুল্লাহ, আল্লাহর মাস। কেউ সবই তো আল্লাহর, সব মাসই তো আল্লাহ। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে বলেন যে আল্লাহর কাছে মাসের সংখ্যা 12টি। কয়টি? তো সবই তো আল্লাহর মাস। আবার মুহররমের ব্যাপারে আলাদা কেন বলা হলো? এটা শাহরুল্লাহ, আল্লাহর মাস। এর অনেকগুলো কারণ মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেছেন। তার মধ্যে প্রথম কারণ হলো এই মাস সব মাস থেকে যে আলাদা মর্যাদার অধিকারী, এটা বোঝানোর জন্য এই মাসকে সরাসরি আল্লাহর দিকে সম্পর্কিত করা হয়েছে। যেমন এই মুরাদনগর মসজিদ, এটাকে আমরা বলি মুরাদনগর বড় মসজিদ বা মুরাদনগর কেন্দ্রীয় মসজিদ, এরকম বলি, কিন্তু এটাও আল্লাহর ঘর। কিন্তু আল্লাহর ঘর বলতে আমরা যেটা বুঝি সাধারণত, এটা হলো কাবা শরীফ। আমরা যদি বলি আল্লাহর ঘর সাধারণভাবে, তাহলে এটার দ্বারা উদ্দেশ্য কি হয়? কাবা। এই জন্য কাবার নাম হলো বাইতুল্লাহ। কাবার নাম কি? বাইতুল্লাহ। তো কাবার ভিতরে তো আল্লাহ থাকেন না। আল্লাহকে কোনো জায়গার সাথে নির্ধারণ করা যায় যে আল্লাহ অমুক জায়গায় আছে, অমুক জায়গায় নাই। আল্লাহ তাআলা স্থান থেকে পবিত্র, আল্লাহ তাআলা সময় থেকে পবিত্র, আল্লাহ তাআলা অবস্থা থেকে পবিত্র। স্থান, কাল, পাত্র এগুলো সব মাখলুকের জন্য, খালেকের জন্য এগুলো কোনোটাই প্রযোজ্য না। সময় সৃষ্টি করেছেন কে? বলেন না, সময় সৃষ্টি করেছেন কে? তো আল্লাহকে আপনি সময়ের গণ্ডিতে সীমাবদ্ধ করার সুযোগ আসেনি। সমস্ত স্থান সৃষ্টি করেছেন কে? তাহলে কোনো স্থানের সাথে আল্লাহকে সীমাবদ্ধ করার কোনো সুযোগ আসেনি। সমস্ত অবস্থার সৃষ্টিকর্তা কে? তো কোনো অবস্থার সাথে আল্লাহকে সীমাবদ্ধ করার সুযোগ আসেনি। আল্লাহ তাআলা স্থান, সময়, অবস্থা এগুলো থেকে পবিত্র। তাহলে কাবাকে বাইতুল্লাহ কেন বলা হয়? বাইতুল্লাহ বলা হয় ওই ঘরটার শান, মান, মর্যাদা বোঝানোর জন্য ওই ঘরটাকে সম্পর্কিত করা হয়েছে সরাসরি আল্লাহর সাথে। ঠিক তেমনিভাবে কোরআন, এটা কিতাবুল্লাহ। কোরআন কি? আর আমাদের নবী মুহাম্মাদুন রাসূলুল্লাহ। তাহলে রসুলকে সম্পর্ক করা হয়েছে আল্লাহর সাথে, কোরআনকে সম্পর্ক করা হয়েছে আল্লাহর সাথে, আর কাবাকে সম্পর্কিত করা হয়েছে আল্লাহর সাথে। ঠিক তেমনিভাবে এই মুহররম মাসটাকেও সম্পর্কিত করা হয়েছে আল্লাহর সাথে। শাহরুল্লাহ, আল্লাহর মাস, তার অর্থ এই মাসের মর্যাদা সব মাস থেকে বেশি। কারণ রমাদানুল মুবারক দামি মাস,
কিন্তু আল্লাহ তাআলা রমাদানের পরিচয় দিয়েছেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলেন রমাদান মাস সেই মাস যে মাসে আমি কোরআন নাজিল করেছি। কিন্তু কোথাও আল্লাহ বলেন নাই রমাদান শাহরুল্লাহ। হাদিস শরীফে কোথাও নাই রমাদান শাহরুল্লাহ। দুই একটা জয়ীফ হাদিসের মধ্যে শব্দ উল্লেখ আছে, কিন্তু সহিহ riwayate রমাদান শাহরুল্লাহ না, রমাদান হলো শাহরুল কোরআন। রমাদান হইল শাহরুস সিয়াম, রোজার মাস, কোরআনের মাস। কিন্তু মুহররম হইল সোজা আল্লাহর মাস। সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন তো, কাবা বাইতুল্লাহ, কাবার মধ্যে ইবাদতের যে দাম পৃথিবীর আর কোথাও এই দাম পাওয়া যাবে? কোরআন কিতাবুল্লাহ, এই কিতাবুল্লাহ পড়ার যে সওয়াব অন্য কোনো কিতাবের দ্বারা এই সওয়াব পাওয়া যাবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুতরাং এই রসুল ব্যতীত অন্য কাউকে অনুসরণ করলে ওই রসুলকে অনুসরণ করার মর্যাদা পাওয়া যাবে? ঠিক তেমনি ভাবে এই মুহররম শাহরুল্লাহ, এই মাসের রোজা, এই মাসের তেলাওয়াত, এই মাসের জিকির, বাইতুল্লাহ যেমন আল্লাহর দিকে সম্পর্কিত হওয়ার কারণে ওখানের নামাজ সবচেয়ে দামি, এই মুহররম শাহরুল্লাহ এজন্য এই মাসের ইবাদতও আল্লাহর কাছে অন্য 11 মাসের ইবাদত থেকে বেশি দামি। 2 নাম্বার, দ্বিতীয় কথা, এটাকে শাহরুল্লাহ কেন বলা হলো? আয় শাহরু নুসরাতিল্লাহ ওয়া ফাতহিল্লাহ। এই মুহররম মাস হলো আল্লাহর সাহায্যের মাস, আল্লাহর পক্ষ থেকে বিজয়ের মাস। বলেন না, আল্লাহর সাহায্যের মাস, আল্লাহর পক্ষ থেকে নেয়ামতের মাস, বিজয়ের মাস। যেমন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার ইহুদিদেরকে দেখলেন রোজা রাখে, আশুরার রোজা, এর আগেও কিন্তু রাসূল আশুরার রোজা রাখতেন, জাহিলি জমানায়ও আশুরার রোজা রাখতো, ওই মুশরিকরাও কিন্তু রোজা রাখতো। তো ধারাবাহিকভাবে আশুরার রোজা আগের থেকে চলে আসতেছিল। আল্লাহর হাবিব আশুরার রোজা রেখেছেন। কিন্তু মদিনাতুল মুনাওয়ারায়, আল মদিনাতুল মুনাওয়ারায় আসার পর দেখলেন ইহুদিরাও এই দিন রোজা রাখে। আল্লাহ হাবিব জিজ্ঞাসা করলেন, লিমা তাসুমুনা হাযাল ইয়াওম, তোমরা এই দিন রোজা রাখো কেন? তো তাদের, যেহেতু তারা ইহুদি, তারা মনে করে তাদের পয়গম্বর মুসা আলাইহিস সালাম, এজন্য তারা বলে যাকা ইয়াউমু আনজাল্লাহু মুসা মিনাল গারকি ওয়া আগরাকা ফিরআউনা ওয়া মান মাআহু। এই দিনটা সেই দিন যেদিন মুসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে আল্লাহ তাআলা উদ্ধার করেছেন, লোহিত সাগরে ডুবে যাওয়া থেকে রক্ষা করেছেন, নিস্তার দিয়েছেন, নাজাত দিয়েছেন আমাদের পয়গম্বরকে। এজন্য আমরা আল্লাহর শুকর আদায় করণার্থে এই আশুরার দিনে রোজা রাখি। এখন আল্লাহর হাবিব বলেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, আরে তোমাদের থেকে তো মূসা আমাদের আরো বেশি আপন। এই ইহুদিরা, তোমাদের চেয়ে তো মূসা আমাদের আরো বেশি আপন। তোমরা যদ্দুর ইজ্জত মূসাকে করো তার চেয়ে বেশি আমরা করি। তোমাদের পুরা তাওরাতে এতবার মূসার আলোচনা নাই, আমাদের কোরআনে যতবার মূসার আলোচনা আছে। ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রুসুল। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেন, ও আমার বন্ধু, আপনি দ্বীনের কাজ করতে গিয়ে অনেক বাধার শিকার হবেন, অনেক মুসিবতের শিকার হবেন, অনেক পেরেশানির শিকার হবেন। যে সকল পয়গম্বররা সব মুসিবত বরদাস্ত করেও নিজেদের আদর্শ থেকে এক চুল নড়েননি, হে আমার বন্ধু, আপনি তাদের মতো সবর করেন,
তাদের মতো ধৈর্য ধারণ করেন। আর তাদের মধ্যে এক নাম্বার হলো মূসা। সুবহানাল্লাহ। তাদের মধ্যে এক নম্বর সবর করনেওয়ালা মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলি وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير। আমরা সমস্ত পয়গম্বরের প্রতি ঈমান এনেছি। কোন একজন মুসলমান যদি বলে আমি মুসার প্রতি ঈমান আনি নাই, আমি ওনার বিশ্বাস করি না, সঙ্গে সঙ্গে কাফের। তাহলে সকল পয়গম্বরের প্রতি ঈমান আনা সাধারণ বিষয় না, জরুরি। সব নবী হক, সব নবী বাল্লাগার রিসালা, তাদের উপর অর্পিত দায়িত্ব আদায় করেছে। ও আদ্দাল আমানা, আল্লাহ তাআলা তাদের কাছে যে ওহীর ইলমের আমানত দিয়েছে তা আদায় করেছে। ও নাসাহাল উম্মাহ, উম্মতের পিছনে মেহনত করেছে সব পয়গম্বর। আল্লাহ বলেন উম্মতে মুহাম্মদী তোমাদের বৈশিষ্ট্য হলো তোমরা এটা বলো লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলি, আমরা কোনো নবী রাসূলদের মধ্যে পার্থক্য করি না। সবাই আল্লাহর রাসূল, সবাই নিষ্পাপ, সবাই মাসুম, সবাই উম্মতের রাহবার, উম্মতের পথ প্রদর্শক। আমরা সকলকে ইজ্জত করি, সকলের প্রতি ঈমান আনি, তবে অনুসরণ করি শুধু আমাদের নবীকে। অনুসরণ করে শুধু, আরে সবাই জোরে কয় না, অনুসরণ করে শুধু আমাদের নবী। ঈমান আনি সব নবীর উপর, কিন্তু অনুসরণ করে শুধু আমাদের নবী। রাসূল বলেন লাউ কানা মূসা হাইয়াল লাত্তাবানি, যদি মূসা আলাইহিস সালাম এখন জীবিত থাকতেন তো তিনিও আমার অনুসরণ করতেন। আমার জীবদ্দশা তোমরা মূসারে কেমনে অনুসরণ করো? মূসা বেঁচে থাকলে তো মূসা নিজেই আমার অনুসরণ করতেন, ইব্রাহিম বেঁচে থাকলে তো উনি নিজেই আমাকে অনুসরণ করতেন। তো তোমরা আমার জীবন্ত অবস্থায়, আমি তোমাদের সামনে থাকা অবস্থায়, বা আমার দিন তোমাদের সামনে থাকা অবস্থায় তোমরা মূসার দিন কিভাবে মানো, ঈসার দিন কিভাবে মানো, ইব্রাহিমের দিন কিভাবে মানো? আমার কাছে একমাত্র মনোনীত দিন তো হলো ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন কি? এই ইসলামের সূচনা তো ইব্রাহিম আলাইহিস সালাম থেকে হয়েছে, কিন্তু আমাদের কাছে অনুসরণীয় ইসলামের বিধানগুলো হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে বিধানগুলো এসেছে সেগুলো। হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ঈসা, আইয়ুব, সুলাইমান, দাউদ, এর আগে পিছনে যান নূহ আলাইহিস সালাম, শীস আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, এরপরে বনি ইসরাইলের যত পয়গম্বর, আমরা সকলকে ইজ্জত করি, সকলকে সম্মান করি, সকলকে মহব্বত করি, কিন্তু আমরা অনুসরণ করি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাস সোজা সাপটা হিসাব। তাহলে মূসা আলাইহিস সালামের প্রতি আমাদের ইজ্জত আছে না নাই? কত ইজ্জত! মূসা তো আমরা কোনোদিন বলি না আলাইহিস সালাম বলা ছাড়া। কিও ভাই, যখন নবীর নাম বলি সাথে কি বলি? আলাইহিস সালাম। তাহলে আল্লাহর হাবিব বলেন নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, তোমরা কিসের মূসাকে ভালোবাসো? তোমরা কিসের মূসার ভালোবাসার দাবি করো? তোমাদের চেয়ে অনেক বেশি ভালোবাসি আমরা মূসাকে, তোমাদের চেয়ে অনেক বেশি জানি আমরা মূসা আলাইহিস সালাম সম্পর্কে। মূসা আলাইহিস সালামের জন্মের ইতিহাস সহ মৃত্যু পর্যন্ত পুরা জিন্দেগির রূপরেখা মূসা আলাইহিস সালামের আল্লাহ তাআলা নিজের জবানে কোরআন শরীফে বর্ণনা করে দিয়েছে। ইহুদিদের থেকে হযরত মূসাকে আমরা আরো বেশি চিনি, ইহুদিদের থেকে হযরত মূসার মর্যাদা আমরা আরো বেশি বুঝি। একবার এক ইহুদি আর মুসলমান ঝগড়া লাগছে, বুখারী শরীফের হাদিস। তো ইহুদিটা কয় আমাদের মূসা উত্তম,
ইন্নাল্লাহ আস্তাফা মূসা আলাল আলামিন, আল্লাহ সারা জগৎবাসীর জন্য মূসাকে বাছাই করছেন নবী হিসাবে। আরেকটা মুসলমান কয়, তুই বেড়া মিথ্যা কথা বলতেছস, সঠিক কথা হলো ইন্নাল্লাহ আস্তাফা নবিয়ানা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাল আলামিন, আল্লাহ আমাদের নবীকে সারা জগৎবাসীর জন্য বাছাই করছেন, তোদের নবী না। তো দুইজনের ঝগড়ার পরে মুসলমানটা একটু বেশি জোরাইল্লা ছিল, একটু শরীর শক্তি টক্তি ভালো ছিল, ঘুষা দিছে যে তার দাঁত পড়ে গেছে। ইহুদিটার সামনে একটা দাঁত পড়ে গেছে, এত জোরে ঘুষা দিছে। তো এই লোকটা কাঁদতে কাঁদতে ভাঙা দাঁত নিয়ে আল্লাহর হাবিবের কাছে গেছে। আরেক রেওয়ায়েতে আসছে লাতামাহু, মানে ঘুষা দিছে যে ঠোঁট ফেটে রক্ত বের হয়ে গেছে। তো যাই উভয়ে যখন অবস্থা বললেন, দেখে আপনারা বলেন বাস্তবে মূসা আলাইহিস সালাম শ্রেষ্ঠ না আমাদের নবী শ্রেষ্ঠ? কিন্তু আল্লাহর হাবিব কি জবাব দিলেন? হুজুর বলেন লা তুখাইয়িরুনি আলা মূসা, তোমরা মূসার উপর আমাকে শ্রেষ্ঠত্ব দিতে যাও না। মূসার সাথে আমাকে তুলনা করে আমাকে মূসার থেকে শ্রেষ্ঠ প্রমাণ করার চেষ্টা করার তোমাদের কোনো দরকার নাই। কেন? কারণ ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে তো সব মানুষ অজ্ঞান হয়ে যাবে। সর্বপ্রথম যার জ্ঞান ফিরবে তিনি আমি। আল্লাহ রাসূল বলেন সবার আগে জ্ঞান ফিরবে আমার, কিন্তু আমার জ্ঞান ফিরার পর আমি তাকায় দেখবো মূসা আলাইহিস সালামের হুঁশ আমার আগেই ফিরে রয়েছে। আমি এটা বুঝতে পারি নাই যে উনি কি আসলে অজ্ঞান হয়েছে না উনি এমনি এমনি সোজা ছিলেন, কোনো অজ্ঞান হয় নাই, আমি এটা বুঝি নাই। বাকি আমি এই আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে আমার জ্ঞান ফিরিয়ে দিয়েছেন। আমি জাগ্রত হওয়ার পর দেখছি মূসা আমার আগেই উঠা বসে রয়েছে। এখন মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করছেন হাদিস যে সিংহায় ফুৎকার দেওয়ার পর সবাই অজ্ঞান হলেন, এমনকি আমাদের পেয়ারা রাসূল, কিন্তু মূসা আলাইহিস সালাম কেন হলেন না? কারণ মূসা আলাইহিস সালাম অজ্ঞান হওয়ার কামটা দুনিয়াতে হয়ে গেছে। যখন মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে দেখতে চাইছিলেন, আল্লাহ বলছে মূসা তুমি আমার দেখবা না, লান তারানি। মূসা আলাইহিস সালামকে আল্লাহ আপনি আমার দেখা দিবেন, আমি দেখতাম না। এটা বলছে এটা কথা হইল। আসল কথা হলো আপনি আমার সাথে দেখা দিতে চান না, আমার হয়তো আপনার পছন্দ হয় না, আমার হয়তো আপনার এতটুকুন ভালো লাগে না, এই জন্য আপনি আমার সাথে দেখা দিতে চান না আর কি। নাহলে আপনি দেখা দিলে আমি আবার না দেখি কেমনে? অবশ্যই আল্লাহ আমি আপনারা দেখতে চাই। মূসা আলাইহিস সালাম তখন মাকামুর রজার মধ্যে আছে, অর্থাৎ আল্লাহর এশকে দেওয়ানা হয়ে গেলে তখন এই দিক ওই দিক চিন্তা করার এমন সময় থাকে না। কেউ কারো এশকে দুনিয়ার কেউ কারো ভালোবাসা যদি দেওয়ানা হয়ে যায়, সংসার বাড়ি ভবিষ্যতে কই যাবে কোথায় খাবে কি করবে কোনো খবর নাই, রাতের অন্ধকারে বাইকে গেছে, পরে মাসখানিক পরে চিন্তা করে এমন কি উপায়, কেউ ঘটনা আসেনি এরকম। 1 মাসও লাগে না, সপ্তাহ 10 দিন গেলে বুঝা ভুলে না করে ফেলছে। সংসার ছাড়া কিভাবে হবে, মা বাপ ছাড়া কিভাবে হবে, সমাজ ছাড়া কিভাবে হবে, এরপর পাগলের মতো ঘুরে পরে কই যায় প্রেম ভালোবাসা, কই কি তার কোনো খোঁজ খবর। তো কোনো কিছুর ভালোবাসা মানুষকে হুব্বুকালি শাইয়্যি ইউমি ওয়া ইউসিম, কোনো কিছুর ভালোবাসা মানুষকে অন্ধ করে দেয়, বধির করে দেয়। হযরত মূসা তখন আল্লাহ তাআলার এশকে এমন দেওয়ানা, আল্লাহ বলতেছেন মূসা তুমি আমার দেখবা না, মূসার কানে দিয়েও যায় না। ভালোবাসার উত্তাল তরঙ্গমালা ভিতরে ঢেউ খেলতেছে, আল্লাহ আপনার একটু দেখতাম, দেওয়ানা হয়ে গেছি। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। আচ্ছা বস, এই যে তোমার সামনে পাহাড়টা আছে এটার দিকে তাকাও, এখানে একটা তিলিস্মতি হইব আর কি। এটার পরে যদি তুমি সোজা হইয়া সুস্থ থাকতে পারো, স্থির থাকতে পারো, তাহলে তুমি আমার দেখবা। পরীক্ষাটা দিয়ে লো। মূসা আলাইহিস সালাম লাব্বাইক, আসো, কোন কিয়ামত আসে পাহাড়ের উপরে দেখা দেব, দাঁড়াইছি মজবুত হয়ে।
ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জালাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা ফালাম্মা আফাকা ক্বালা সুবহানাকা তুবতু ইলাইকা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়টার দিকে তাকিয়ে রয়েছেন, আর আল্লাহ তাআলা নূরের তাজাল্লি থেকে একটা ঝলক, এক জাররা পরিমাণ নূর রব্বুল আলামিন তুর পাহাড়ের উপর নাজিল করছে। পাহাড় জ্বলে সারখার হয়ে গেছে, চারদিকে প্রচণ্ডভাবে কম্পন শুরু হয়ে গেছে। আর মূসা আলাইহিস সালাম দাঁড়ানো থাকতে অজ্ঞান হইয়া ধাম করে পিছনের দিকে পড়ে গেছে। একটা হইল পয়রা অজ্ঞান হওয়া, আর আরেকটা হইল কি দাঁড়া থাকতে অজ্ঞান হইয়া তারপরে পড়া। এবার কতক্ষণ সময় যে এরকম অজ্ঞান ছিলেন আল্লাহ জানে। যখন জ্ঞান ফিরছে সোজা হইয়া দাঁড়ায় সুবহানাকা তুবতু ইলাইকা, রব তোমাকে দেখার জন্য যে যোগ্যতা সেটা আমার নাই, আমি তওবা করলাম, জীবনে আগে কথা কইতাম না। তাহলে মূসা আলাইহিস সালাম আল্লাহর শানে একবার অজ্ঞান হইছেনই না, এর লেগে কিয়ামতের দিন ইসরাফিলের সিংহায় ফুৎকারের পরে অজ্ঞান হওয়া থেকে আল্লাহ মূসাকে রক্ষা করবে। তো এই হাদিস দ্বারা উদ্দেশ্য কি? হুজুর বললেন তোমরা আমাকে মূসার উপর প্রাধান্য দিও না। এটার দ্বারা উদ্দেশ্য হইল এক পয়গম্বর আরেক পয়গম্বরকে মর্যাদা দিয়ে চলে, এক পয়গম্বর আরেক পয়গম্বরকে নিজের থেকে ইজ্জত বেশি দিয়ে চলে, যাতে করে কেউ কোনো নবীকে ছোট না করতে পারে। দেখবেন একজন হক্কানি আলেমের স্বভাব হলো, যদি ওনার কাছে আরেক আলেমের কথা বলা হয়, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো, আপনি ওনার সাথে সম্পর্ক রাখেন, মহব্বত রাখেন, সম্পর্ক রেখে চলেন। আর যাদের ভিতরে কি না আছে, হ্যাঁ ফালতু আলেম, এদের কাছে যাই চলো তানকিস করা। যে ডাক্তার যথাযথ যোগ্যতা সম্পূর্ণ ডাক্তার, অন্য আরেক ডাক্তারের প্রেসক্রিপশন তার সামনে আসলে গভীরভাবে দেখে, হ্যাঁ উনিও ভালো ডাক্তার, উনি যে চিকিৎসা দিচ্ছেন ভালো চিকিৎসা দিচ্ছেন, ঠিক আছে, এখন যেহেতু আমার কাছে আসছেন আমিও আপনাকে একটা চিকিৎসা দিই। আর কিছু ডাক্তার আছে দেখবেন প্রেসক্রিপশনটা সামনে রাখলে পুড়ে ফেলায় দেয়। আরেক ডাক্তার হ্যাঁ ফালতু লিখছে, কি লিখছে, বুয়া চিকিৎসা দিচ্ছে, মানে এবার ওই লোকটাকে ওই ডাক্তারটারে এই ডাক্তারের কাছে দাবাইয়া দিছে, এরপরে রুগী এরপরে আরেক ডাক্তারের কাছে গেছে, হে এই ডাক্তার দাবাইয়া দিছে, এমন মনে মনে কারি সবে তো বুয়া দিই একজন আরেকজন দেখো। মাঝে মাঝে আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে, আমাদের দেশের মধ্যে দান বক্স আসতেছে, আল্লাহ সবাইরে তৌফিক দেয়। মসজিদের সামনের অংশ নাই ভাঙা, হ্যাঁ মসজিদের কাজের জন্য আল্লাহ কবুল করে রাখে তার নাম। জি ভিতরে তো কাজ চলতেছে, বিশাল বড় কাজ, অনেক টাকা পয়সার প্রয়োজন, সবাই একটু দেন সামর্থ্য মতো, আল্লাহ সবাইকে তৌফিক দেয়। কি বলতেছিলেন? ডাক্তার। ও তো এখন মনে করেন যারা ক্ষমতায় থাকে আর যারা বিরোধী দলে থাকে, বিরোধী দল আলাদা কয় সরকার দলে যা আছে সব চোর। আবার এই সরকার দল যখন কয়েক বছর পরে বিরোধী দল হয়, তারা কয় এই সরকার দলে যারা আছে সব চোর। কি ভাই, যখন এই আওয়ামী লীগ ক্ষমতা ছিল না, বিএনপি ক্ষমতা ছিল, তখন আওয়ামী লীগের সবাই কইছে, বড় বড় নেতারা বলছে বিএনপির সব চোর। এরপরে যখন আওয়ামী লীগ ক্ষমতায় বিএনপি ক্ষমতা নেয়, তারা কয় এরা সব চোর। এখন এই দুইটা সিদ্ধান্তের একটা সিদ্ধান্তে পৌঁছতে হবে, হয় এই রাজনীতিবিদরা মিথ্যুক, না হলে সত্যবাদী। যদি সত্যবাদী হয় তাহলে দোনো দল চোর, কথা কন না কর। যদি তারা সত্য বইলা থাকে তাহলে এরা এগোরো চোর বলছে, এরা এগোরো চোর বলছে, তাহলে তারা যেহেতু সত্য কথা কয় তাহলে দোনো দল চোর, আর যদি মিথ্যা কথা কয় তো দোনো দল মিথ্যুক। আর এবার কোন দিকে যাবেন পেশের শেষ নাই। এই জন্য ডাক্তার, এই যদি কোনো ডাক্তার দেখেন ছোট হোক কিন্তু তুচ্ছ তাচ্ছিল্য করে অন্য ডাক্তারকে, বুঝবেন তার যোগ্যতার অভাব। আর যদি কোনো আলেম অন্য আলেমকে হেয় প্রতিপন্ন করে প্রকৃত কোনো কারণ ছাড়া, যেমন কোনো একজন আলেম দ্বীনের অপব্যাখ্যা করতেছে, কোরআন সুন্নাহর অপব্যাখ্যা করতেছে, তখন অন্য আলেমদের উপর কর্তব্য ফরজ তার ভুল ধরাইয়া দেওয়া, তার কথা বলা, তার ব্যাপারে সতর্ক করে দেওয়া। যেমন সাদ সাহেবের ব্যাপারে আমরা বলছি কোরআন সুন্নাহর অপব্যাখ্যা করছে,
আল্লাহ নবীর সাহাবীদের সমালোচনা করছে, কোরআন হাদিসের বিভিন্ন জায়গা থেকে ভুল ব্যাখ্যা করছে, সারা দুনিয়াবাসীকে ওলামায়ে কেরাম সতর্ক করে দিছে যে উনি গুমরাহির পথে আছে, পথভ্রষ্টতার পথে আছে। কেউ বলছি না আমরা? কিন্তু কোনো কারণ ছাড়া শুধু হিংসাবশত এক আলেম আরেক আলেমকে হেয় প্রতিপন্ন করা, এক ডাক্তার আরেক ডাক্তারকে হেয় প্রতিপন্ন করা, এটা ওই ডাক্তারের অযোগ্যতার লক্ষণ। তো আল্লাহর হাবিব সর্বশ্রেষ্ঠ নবী হওয়ার পরেও হুজুর বলেন, তোমরা মূসাকে আমার উপর প্রাধান্য দিও না, মূসা আলাইহিস সালাম রে আমার উপর প্রাধান্য দিও না। বলেন না সুবহানাল্লাহ। অথচ রাসূলকে তো মূসার উপরে আল্লাহ প্রাধান্য দিয়েই রাখছে, কিন্তু হুজুর বলেন তোমরা মূসার উপর আমাকে প্রাধান্য দিও না, তিনিও নবী আমিও নবী। তার কাছে জিবরাইল আসতো, আমার কাছে আসে, তার কাছে আল্লাহর কিতাব আসছে, আমার কাছে আসে। তো আল্লাহ হাবিব বলেন ইহুদিদেরকে, মূসাকে তোমরা কদ্দুর মহব্বত করো, মূসাকে তো তোমাদের চেয়ে আমরা আরো বেশি মহব্বত করি। সুতরাং মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে মুসিবত থেকে বাঁচাইছে, তোমরা যেমন খুশি তার চেয়ে বেশি খুশি আমরা। সুতরাং আমরাও রোজা রাখবো আসলে। তবে আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে একটা নির্দেশ দিয়েছে, যেহেতু ইহুদিরা এ দিনে রোজা রাখে, সুতরাং তোমাদের কাজটা যাতে ইহুদিদের কাজের সাথে সাদৃশ্যপূর্ণ না হয়ে যায়, এজন্য তোমরা একদিন আগে অথবা একদিন পরে 10 তারিখ 9 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ এভাবে আগে পিছিয়ে একটা করে রোজা মিলিয়ে দাও, যাতে তোমাদের রোজাটা ইহুদিদের রোজার সাথে সাদৃশ্যপূর্ণ না হয়। কারণ ইহুদিরা তো হলো আল্লাহর গজব প্রাপ্ত জাতি। বলেন না, ইহুদিরা কি? আমরা নামাজে প্রত্যেকদিন সূরা ফাতিহা পড়ি না, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আয় আল্লাহ, যাদের উপর তোমার গজব পড়ছে তুমি আমাদের তাদের রাস্তায় চালাও না। আয় আল্লাহ, যারা পথভ্রষ্ট হয়ে গেছে তুমি আমাদেরকে তাদের রাস্তায় চালাও না। আল্লাহর হাবিব বলেন, যাদের উপর গজব পড়েছে তারা হলো ইহুদি, আর দলিন মানে হলো নাসারা, খ্রিস্টান। তাহলে যে জাতির উপর আল্লাহর গজব নাজিল হয়েছে, আপনি চাইবেন কোনোদিন ওই জাতির কোনো কাজ আপনি অনুসরণ করেন? তাহলে আপনিও গজবের শিকার হয়ে যাবেন। যেই কারণে তাদের উপর আল্লাহর গজব নাজিল হয়েছে, এই কারণটা যদি আপনার ভিতরে পাওয়া যায়, তাহলে আপনিও গজবের শিকার হয়ে যাবেন। এজন্য ইহুদি এবং নাসারাদের অনুসরণ করা যাবে না, তাদের খেলাফ করতে হবে। আমাদের কৃষ্টি আছে, আমাদের কালচার আছে, আমাদের আদর্শ আছে। আমরা যদি এই পশ্চিমা খ্রিস্টানদের, ওই ইসরায়েলের ইহুদিদের কালচার অনুসরণ করি, তাহলে আমরাও মাগদুব আলাইহিম আদ-দাল্লিনের অন্তর্ভুক্ত হব। আমার ভাইয়েরা, সব সময় খেয়াল রাখতে হবে আমার পোশাক আশাক, আমার জীবনী, আমার জীবন, আমার লাইফস্টাইল, আমার জীবনের প্রতিটা বিষয় যাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের অনুকূলে হয়, যাতে ইহুদি খ্রিস্টানদের অনুকূলে না হয়। যদি সেটা ইবাদতও হয় তাও বরবাদ হয়ে যাবে, ভালো কাজও হয় তাহলে সেটা বরবাদ হয়ে যাবে যদি তাদের অনুসরণ হয়। তাহলে এবার আশুরার দিন আল্লাহর হাবিবের কাছে এত মর্যাদার দিন। হুজুর বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন সাওমি ইয়াউমি আশুরা, ইয়া রাসূলুল্লাহ, আশুরার রোজাটার দ্বারা আমাদের ফায়দা কি? আল্লাহর হাবিব বলেন, ইউকাফিরুস সানাতাল মাদিয়া, পূর্ববর্তী বছরের সব গুনাহ মাফ হয়ে যাবে। আবার বলেন না সুবহানাল্লাহ। কয় রোজা? বলেন কয় রোজা? কাফারা কয় বছরের? 1 বছর। 1 বছরের গুনার কাফারা মুহররমের রোজা। আবু দাউদ শরীফে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস আসছে, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা রোজার হিসাব রাখতেন, দিন দিন গনে গনে গুনতে থাকতেন। 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, এভাবে প্রত্যেক দিন হিসাব করতে থাকেন। 2টা রোজার জন্য হিসাব করতে থাকতেন। একটা হইল রমাদানের রোজা আর আরেকটা হইল আশুরার রোজা। সুবহানাল্লাহ। গুনতে থাকতেন হুজুর, তারিখ গুনতে থাকতেন আশুরার রোজা রাখার জন্য। এত দাম। এই সাহাবায়ে কেরাম আশুরার রোজার এমন মর্যাদা দিয়েছেন,
রবি বিনতে মুআউযিজ একজন মহিলা সাহাবিয়া, তিনি বলেন যে আমরা নবীর সাহাবা এবং সাহাবিয়াতরা, নবীর পুরুষ মহিলা যে সকল সাহাবা সাহাবিয়াত ছিলেন, আমরা আশুরার রোজা বাচ্চাদেরকেও রাখাইতাম এবং এমনভাবে রাখাইতাম যে বাচ্চা যদি ক্ষুধায় কান্না শুরু করে দিত তাহলে বাচ্চার হাতে খেলনা দিতাম। ওই জমানার যে খেলনা ছিল যাতে বুলাইয়া বালাইয়া সন্ধ্যা পর্যন্ত রোজাটা রাখাইয়া দেওয়া যায়। সুবহানাল্লাহ, এত দাম ছিল সাহাবীদের কাছে আশুরার রোজা। কি এটা তো একটা নফল রোজা, সুন্নত রোজা। এই সুন্নত রোজাটার জন্য সাহাবায়ে কেরাম এই রোজার এত মর্যাদা বুঝেছেন আল্লাহর নবী থেকে, এই রোজার এত কদর আল্লাহর নবী থেকে বুঝেছেন যে অবুঝ বাচ্চাদেরকে খেলনা দেয়া দেয়া ওই দিন না খাওয়াইয়া রেখা রোজা রাখাইতেন। সুবহানাল্লাহ, এত দামি আশুরার রোজা। তাহলে আশুরার রোজার দ্বারা এক নাম্বার ফায়দা, 1 বৎসরের গুনাহ মাফ। বলেন আমার সাথে, 1 নাম্বার ফায়দা কি? 2 নাম্বার ফায়দা কি? আল্লাহর শুকর আদায়। আল্লাহর মুসা আলাইহিস সালামকে আল্লাহ মুক্তি দিয়েছে। মুসা আলাইহিস সালামকে যেভাবে ফেরাউন ঘেরাও করে ফেলেছিল, ধাওয়া করেছিল, আজ আমাদের মুসলমানদের পিছনেও আল্লাহর সব দুশমন। ঠিক নি ভাই? আর আমাদেরকে তো আমাদের পার্শ্ববর্তী দেশের যে হিন্দুরা আছে এরা মোটামুটি প্রকাশ্যে গোপনে দাওয়া করতে করতে বঙ্গোপসাগরের কিনারে নিয়ে দাঁড় করাই ফেলছে অলরেডি। আমাদের সামনেও সমুদ্র, হযরত মূসা আলাইহিস সালামের সামনেও ছিল সমুদ্র। হযরত মূসা সামনে সমুদ্রের উত্তাল তরঙ্গমালা, ডানে উঁচা পাহাড়, বামে উঁচা পাহাড়, পিছনে অগণিত ফেরাউনের বাহিনী। মূসা আলাইহিস সালামের সঙ্গীরা বলে, ইন্না লামুদরাকুন, মূসা তোমার সাথে বের হয়ে আমাদের সব শেষ হলো, আমরা সর্বহারা হয়ে গেছি, এখন আর বাঁচারও কোনো রাস্তা নাই। এদিকে পাহাড়, সামনে সমুদ্র, পিছনে মূসা, পিছনে ফেরাউনের বাহিনী। হযরত মূসা এই মারাত্মক অবস্থার ভিতরেও, ভয়াবহ অবস্থার ভিতরেও অটল থেকে একটা বাক্য বললেন, কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন। ও আমার সঙ্গীরা, তোমরা মনে করতেছো ডানে পাহাড়, বামে পাহাড়, সামনে সমুদ্র, পিছনে ফেরাউনের বাহিনী, কোনো রাস্তা তোমাদের নজরে আসতেছে না, কিন্তু আমার রবের উপর আমার পুরা বিশ্বাস আছে, এর ভিতরে তিনি আমার জন্য অবশ্যই রাস্তা বের করে দিবে। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালামকে বললেন, ইদরিব বিআসাকাল হাজার ইদরিব বিআসাকাল বাহর। ও মূসা, তোমার লাঠিটা দিয়ে শুধু পানির মধ্যে একটু আঘাত করো। কারণ আল্লাহ তাআলা চেষ্টা ছাড়া কাউকে কোনো কিছু দেয় না। বলেন না? চেষ্টা ছাড়া আল্লাহ কাউকে কোনো কিছু দেয় না। ও আল্লাহ ইসালিল ইনসান ইল্লা মা সা, আল্লাহ এমনিই তো রাস্তা বানায় দিতে পারতেন, মূসারে দিয়া লাঠি দিয়া বাড়ি দেওয়ানোর কি দরকার ছিল? কারণ আল্লাহ তাআলা বুঝাইয়া দিছেন, তোমার চেষ্টা যদ্দূর তোমাকে কিন্তু করতে হবে, তারপরে যেখানে রাস্তা নাই সেখানেও আমি তোমার জন্য রাস্তা করে দিব। একটা দুটা নি, কোনো 12টা রাস্তা লোহিত সাগরের উপর হযরত মূসা পার হয়েছে। তাহলে এই আশুরার রোজা আমরা আল্লাহর ওই নিয়ামতের শুকরিয়া আদায় করার নিয়তে রাখবো যে আয় আল্লাহ, আজ দুশমন চারদিকে আমাদেরকে ঘেরাও করে ফেলছে। একদিকে হিন্দুরা আমাদেরকে ঘেরাও করে ফেলছে, আরেকদিকে বৌদ্ধরা আমাদেরকে ঘেরাও করে ফেলছে, আরেকদিকে ইহুদিরা আমাদেরকে ঘেরাও করে ফেলছে, আরেকদিকে খ্রিস্টানরা আমাদেরকে ঘেরাও করে ফেলছে, আরেকদিকে নাস্তিকরা আমাদেরকে ঘেরাও করে ফেলছে। মাওলা, আমরা তোমার জন্য আশুরার শুকরের রোজা রাখলাম, বিনিময়ে মূসা আলাইহিস সালামের মতো আমাদের জন্য মুক্তির রাস্তা খুলে দাও। দিতে পারে না আল্লাহ তাআলা? রাখবো তো আশুরার রোজা ইনশাআল্লাহ। তৃতীয় ফায়দা আশুরার রোজা, কিছুটা কোরবানির ইতিহাস আছে আশুরার দিনে। কারবালা কিসের ইতিহাস?
আমি আপনাদেরকে প্রত্যেক বছর বলি যে আশুরা কারবালা দিয়ে আশুরা না আশুরা দিয়ে কারবালা? বুঝা শোনা কইল। আশুরায় কারবালা না কারবালার ঘটনাটা আশুরার দিনে সংগঠিত হয়েছে? কারবালার ইতিহাস কি? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং নবী পরিবারের শহীদ শাহাদাতের ইতিহাস দিয়া কারবালা। আরে আশুরা শুরু হয়েছে না এর থেকে আরো হাজার হাজার বছর আগের থেকে। এখন আমরা তো এক শ্রেণীর মুসলমান এটাই মনে করে আশুরা মানি হইল কারবালা, আশুরা মানি হইল কারবালার ইতিহাস, আশুরা মানি হইল হুসাইনের শাহাদাত। তো হুসাইনের শাহাদাত দিবস উদযাপন করা হয় কিভাবে? আশুরার দিন উদযাপন করা হয় কিভাবে? শিয়ারা কয় নামো, হাতের মধ্যে চাবুক নিয়া, তরবারি নিয়া, চাকু নিয়া রাস্তায় নামো, বুক কাটো, মাথা কাটো, নিজের কোমর কাটো, পিঠের মধ্যে চাবুক দিয়া পিটাও, আর হায় হোসেন, হায় হোসেন, হায় হোসেন, হায় হোসেন। শিয়ারা রাস্তায় বাইর হয়, জানেননি আপনারা? রাস্তায় বের হয় শিয়ারা। যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মহব্বতে হায় হোসেন, হায় হোসেন কইয়া নিজের পিঠের চামড়াটা উঠাও আর পিঠের রক্ত ঝরাও, সেই হুসাইনের আদর্শ জমিনে কায়েম করার জন্য যদি আল্লাহ দুশমনদের রক্ত এভাবে ঝরাইতা তো ইসলাম কায়েম হয়ে যেত। নিজের পিঠের মধ্যে পিঠা তো সহজ, নিজের পিঠের মধ্যে বাইরে তো সহজ। হায় হোসেন, হায় হোসেন, হায় হোসেন। বাস শেষ কারবালা, এবার শেষ কারবালার ইতিহাস, বস শেষ নবী পরিবারের ইতিহাস। ভাইরা আমার, এই কারবালার ঘটনাটা রব্বুল আলামিন ঘটিয়েছেন আশুরার দিনে। বলেন না কোন দিনে? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আগেই জানতেন যে আমার পথ কণ্টকাকীর্ণ, আমার পথ বন্ধুর, আমার পথ দুর্গম, আমার পথে প্রতিটা কদমে কদমে বাধা। কিন্তু ইয়াজিদের মতো জালিম যখন জোরপূর্বক শাসক হয়ে গেল তখন কুফা থেকে আওয়াজ উঠছে, কারণ তখন তো রাজধানী কুফা, তখন তো রাজধানী কি? যদিও হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহার ইন্তেকালের পর হযরত আমির মুয়াবিয়া রাজধানী নিয়ে গেছে সিরিয়ায়, দামেস্কে। কিন্তু হযরত আলীর আমলে যেহেতু কুফা রাজধানী ছিল, যদি দামেস্ক তখন রাজধানী হয় তো দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর হলো কুফা। ওখান থেকে মুসলিম ইবনে আকিলের নেতৃত্বে সমস্ত কুফাবাসী একমত হয়ে হযরত হুসাইনকে চিঠি লিখছেন, আপনি নবীর নাতি, আপনার কর্তব্য হলো উম্মতের দুরবস্থায় উম্মতের জিম্মাদারি নিজের হাতে নেওয়া, ওই জালিমকে হটানো, ওই জালিমের হাত থেকে উম্মতকে নিষ্কৃতি দেওয়া। আপনি কুফায় আসেন, আমরা আপনাকে আমির মেনে আপনার পিছনে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করব। তখন ঈমানের দাবি হলো হযরত হুসাইন তাদের এই ডাকে সাড়া দেওয়া। কথা বলেন না ভাই? কি হযরত হুসাইন আমির হওয়ার লোভে বের হয়েছে, নেতা হওয়ার লোভে, নাকি উম্মতের ডাকে সাড়া দেওয়ার জন্য? তারিখের কিতাবে আছে 60টা উটের পিঠ ভরে গেছে, এত পরিমাণ চিঠি আসছে। যদিও কিছু কিছু মুহাদ্দিসিন কেরাম বলেছেন অতিরিক্ত, একটা উটের পিঠে কত হাজার চিঠি ধরে, এত পরিমাণ চিঠি হযরত হুসাইনের কাছে আসছে কুফাওয়ালাদের থেকে। আসেন, আপনি জিম্মাদারি বুঝে নেন, এই জালিমের অধীনে আমরা থাকতে রাজি নেই। হযরত হুসাইন জানে সামনে পরিণতি ভয়াবহ হবে, ইয়াজিদের বিশাল বাহিনীর বিরুদ্ধে আমাকে দাঁড়াতে হবে। কিন্তু নিজের পরিবারের অল্প স্বল্প যারা ছিল 60-70 জন সদস্যকে নিয়ে এই সফরে বের হয়ে গেছে। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ জালিম তো মুসলিম ইবনে আকিলকে শহীদ করে দিছে, যিনি আহ্বান করছেন হযরত হুসাইনকে যাওয়ার জন্য, ওনাকে শহীদ করে দিয়া কুফার সব মানুষকে একসাথে সামনে জমা করে ধমক দিচ্ছে, কেউ যদি হুসাইনের পক্ষে আর এক শব্দ বলে তার জিহ্বা কেটে দেওয়া হবে। সব মানুষ ভয়ে আতঙ্কে ঘরে ঢুকে গেছে। এদিকে হযরত হুসাইন কারবালায় পৌঁছে গেছে।
এদিকে মুসলিম ইবনে আকিলের দূত পথে চলে আসছে হযরত হুসাইনের কাছে, আয়েশা খবর দিয়ে দিছে যে মুসলিম ইবনে আকিল শহীদ হয়ে গেছে, কুফার সব লোক এখন আপনার বিরুদ্ধে চলে গেছে, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ এবং তার সঙ্গীরা পুরা কুফা অবরোধ করে রাখছে, কোনো মানুষ আপনার পক্ষে কথা বলার মতো নাই, সব পরিস্থিতি বন্ধ, সব রাস্তা বন্ধ, আপনি ফিরে যান। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীর নাতি, আমি যখন একবার বের হয়েছি হয়তো বিজয় না হলে শাহাদাত। সুবহানাল্লাহ। ইউটার্ন করার কোনো সুযোগ নাই। এটা ছোট্ট কথা শুনেন, উহুদের যুদ্ধের সময় এই বদরের যুদ্ধে মুসলমানরা তো আল্লাহর রহমতে বিজয়ী হয়েছে, 70 জন কাফের মারা গেছে, 70 জন বন্দী হয়েছে, মুসলমানদের বিশাল গনিমত। এখন অনেক মুসলমান তো বদরে অংশগ্রহণ করতে পারে নাই, তাদের ভিতরে খালি যুদ্ধের জজবা। উহুদের যুদ্ধের সময় যখন হলো, তা আল্লাহর হাবিব স্বপ্নে দেখলেন একটা কিল্লা, কিল্লা বুঝেন, চারদিকে দেয়াল বেষ্টিত একটা কিল্লা, একটা কিল্লা স্বপ্নে দেখলেন। আর দেখলেন এই কিল্লার বাইরে অনেকগুলা গাবি জবাই হইতেছে। আর হুজুর স্বপ্নে দেখলেন তরবারি হাঁকাইছে, তরবারিটা ভেঙে 2 টুকরা হয়ে গেছে, আবার তরবারি হাঁকাইছেন, তরবারিটা আবার আগের চেয়ে সুন্দর হয়ে গেছে। এই স্বপ্নটা দেখলেন আল্লাহ। দেখে সাহাবায়ে কেরামদেরকে বুঝালেন, দেখো আমরা মক্কার মুশরিকদের সাথে মদিনার ভিতরে থেকে মোকাবেলা করলে ভালো হবে। কিল্লা মানে হলো মদিনা, আর গাবি জবাই হওয়া যেটা কেল্লার বাহিরে, তার অর্থ মদিনার বাহিরে গিয়ে যদি আমরা দুশমনের মোকাবেলা করি, আমার অনেক সাহাবী হতাহত হবে, শহীদ হবে। আল্লাহ তাআলা আমাকে ইশারা দিয়েছেন। কিন্তু সাহাবীদের ভিতরে এমন জজবা, যারা বদরের যুদ্ধে যাইতে পারে নাই, তারা তো খালি কাফেরগুলো কোন সময় মোকাবেলা করব, ভিতরে খালি এই জজবা। 3 ভাগের 2 ভাগ পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ অবশ্যই আমরা বাইরে গিয়ে লড়াই করব, ঘরের ভিতরে বসে থাকতাম না। তো পরামর্শে অধিকাংশের রায় যখন আসলো বাইরে যাওয়ার, তো আল্লাহ নবীও ফয়সালা দিয়ে দিচ্ছে। কিন্তু আল্লাহর হাবিব হুজরার ভিতরে যখন গেছেন, তখন সাহাবীদের বুঝ আসছে, আরে হুজুরের ইচ্ছার বাইরে তো আমাদের পরামর্শ দেওয়া ঠিক হয় না। হুজুর শিরোনাস্ত্র পরছেন, বর্ম পরছেন, লোহার টুপি লাগাইছেন, অস্ত্র হাতে নিছেন, বের হয়ে আসছেন। সাহাবারা সবাই 2 হাত জোড় করে, ইয়া রাসূলুল্লাহ আমাদের ভুল হয়ে গেছে, আমরা ভুল পরামর্শ দিছি, আপনার পরামর্শই ঠিক, আমরা মদিনার ভিতরে থেকেই লড়াই করব। আল্লাহর হাবিব বলেন, কিছুই করার নাই, নবী যখন যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে কদম সামনে বাড়ায়, আর পিছনে আসার কোনো পথ নাই, হয় শহীদ না হলে বিজয়, কোনো রাস্তা নাই। হুসাইন বলেন, আমি তো সেই নবীর নাতি, ওই নবী যেমন নিশ্চিত স্বপ্নের ভিতরে দেখেছেন অনেক সাহাবী হতাহত হবে, তারপরেও আল্লাহর হাবিব অস্ত্রে সজ্জিত হয়ে যাওয়ার পর পিছন দিকে আর কদম দেয় নাই। ওই নবীর কাছেই শুনেছি কারবালায় আমার শাহাদাত নসিব হবে, আমার সাথীরা মারা যাবে, শহীদ হবে, আমারও পিছনে যাওয়ার আর কোনো রাস্তা নাই, শহীদ হয়ে জীবন দিয়ে আল্লাহর কাছে পৌঁছায় আমার মাকসাদ। হযরত হুসাইন আমাদেরকে দেখিয়ে গেছেন, যত দুর্বল হও, যত দুর্বল হও, কোনোদিন দ্বীনের ব্যাপারে জালিমের সামনে আত্মসমর্পণ করতে পারবে না, বিড়ালের মতো জীবন যাপন করতে পারবে না, সিংহের মতো। তারিখে ইবনে খাল্লাকানের মধ্যে আছে 30 অথবা 40 অথবা 70টা তীর আল্লাহর নবীর নাতি হযরত হুসাইনের শরীরে বিদ্ধ হয়েছে, চারদিক ঝাঁঝরা হয়ে গেছে, তারপরেও দুশমনরা হাজার হাজার, এই হাজার হাজার দুশমনের ভিতরে একজনের হিম্মত হয় নাই হুসাইনের সামনে আইসা মোকাবেলা করা। যখন জমিনে কায়েত হয়ে পড়ছেন হযরত হুসাইন, তখনও হুসাইনের শরীরে আঘাত করার মতো হিম্মত হয় নাই তাদের। একমাত্র শিমার ইবনে সালামা নামক এক জালিম হযরত হুসাইনের গর্দান কেটে ফেলেছে। নিজের কোলের ভিতরে নিজের দুগ্ধপুষ্য শিশু শহীদ হয়ে গেছে, নিজের সামনে নিজের সন্তানরা একের পর এক শহীদ হয়ে যাচ্ছে, কিন্তু হযরত হুসাইন হকের রাস্তা থেকে এক কদমও পিছান নাই। ছোট বাচ্চাটারে আলী আসগর, মায়ের মুখের মধ্যে স্তনে দুধ নাই, জিহ্বা চষাইতেছিল মা, জিহ্বার মধ্যেও পানি নাই। এই শিশু বাচ্চাটাকে দাজলার কাছে নিয়ে দাঁড়াইছে, দেখা বলে আমাদেরকে পানি দেওয়ার দরকার নেই, বাচ্চাটার প্রতি একটু রহম করো। এই বাচ্চাটার মুখে
এক ফোঁটা পানি নিতে দাও। কিন্তু তারা পানির পরিবর্তে তীর উপহার দিছে। আলী আসগরের বুকের মধ্যে ছোট্ট বাচ্চা, তীর বিদ্ধ হয়েছে বুকের মাঝখানে এসে। সন্তানটাকে এনে স্ত্রীর হাতে দিয়ে বলে, দেখো আমি চাইছিলাম দুনিয়ার দজলার পানি দিয়া তার তৃপ্তি নিবারণ করার জন্য, তার তৃষ্ণা নিবারণ করার জন্য, কিন্তু এই তীরের দিকে তাকায় দেখো আল্লাহ মঞ্জুর করছেন তাকে হাউজে কাউসারের পানি খাওয়া। তো এই কারবালার ইতিহাস আমাদের চেতনা, এই কারবালার ইতিহাস আমাদের প্রেরণা, এই কারবালার ইতিহাস দ্বীনের জন্য কুরবান হওয়ার সবক আমাদেরকে দেয়। সুতরাং এই আশুরা আমাদের আল্লাহর শুকর আদায় করার দিন, এই আশুরা সবরের সবক নেওয়ার দিন, এই আশুরা আল্লাহর উপর নির্ভর করার দিন, এই আশুরা আল্লাহর জন্য নিজের জীবনের কোরবানি পেশ করার দিন। ঠিক না ভাই? ঠিক ভাই? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, বলি আমিন। কালকে রোজা রাখবেন, পরশু রোজা রাখবেন, আগামীকাল শনিবার, পরশু রবিবার। তবে এবার একটা আলাদা পরামর্শ আছে আপনাদেরকে, তা হলো এবার শনি রবি না রাখা রবি সোম রাখে, রবি সোম রাখে। কারণ সোমবার দিন রোজা রাখা এমনিই সুন্নাত, এমনি মুস্তাহাব আমল। তাহলে আপনি আশুরার রোজা রোববারে রাখলেন, আর সোমবার দিন ওই যে একটা হুজুর বেশি রাখতে বলছেন, এই রোজাটা যদি সোমবারে রাখেন তাহলে দ্বিগুণ সওয়াব। একটা হইল ওই আশুরার রোজার সাথে মিলিত হওয়ার সওয়াব, আর আরেকটা হইল সোমবার দিন রোজা রাখার সওয়াব। তাহলে পারেন। আর যদি কেউ এরকম থাকেন যে না হুজুর আমি তিনোটা রাখবো, শনি রবি সোম, বহুত ভালো, এটাও উত্তম। ফোকায়ে কেরাম লিখেছেন এটাও উত্তম। শনি রবি সোম তিনোটা রাখবেন, আরও ভালো। আর না হলে দুইটা। আর যদি কেউ অসুস্থ থাকেন, শরীর দুর্বল, দুইটা তিনটা রোজা রাখার ক্ষমতা শরীরে নাই, একটা কোনো রকমে রাখা যাবে, তার জন্য আশুরার একটা রোজা রাখাও যায় যাচ্ছে। এটার দ্বারাও পিছনের গুনাহ মাফ হবে ইনশাআল্লাহ। আর যারা সুস্থ আছি, সবল আছি, তারা ইনশাআল্লাহ কমপক্ষে দুইটা, শনি রবি অথবা রবি সোম, বলেন বলেন বলেন, শনি রবি অথবা রবি, আরে মাইক, শনি রবি অথবা রবি, ইনশাআল্লাহ সবাই রোজা রাখবো। আল্লাহ তৌফিক দান করেন, বলি আমিন। মা বোনদেরকেও বলবেন, আর ছোট বাচ্চাদেরকেও বলবেন, নিজের বাচ্চাদেরকে। একদিন রোজা রাখলে কিচ্ছু হইতো না, আপনার বাচ্চা একদিন না খাইলে কিচ্ছু হইতো না, কিন্তু এই বাচ্চার কলবের ভিতরে একবার বসে যাবে যে আশুরার রোজাটা কত দামি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুন্নাত।